সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আইন শিক্ষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার। দর্শক মণ্ডলী, আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। বিষয়টি হচ্ছে, কোনো সম্পত্তি যদি কোনো ব্যক্তি একাধিক জায়গায় বিক্রয় করে এবং বিক্রয়ের পরে যদি ওই বিক্রেতা যদি মারা যায়, তাহলে কি আইনগত ব্যবস্থা করা যাবে। অর্থাৎ কোনো সম্পত্তি যদি কোনো ব্যক্তি প্রতারণামূলকভাবে একাধিক জায়গায় বিক্রি করেন এবং সম্পত্তি বিক্রির পর যদি বিক্রেতা মারা যান, তাহলে এই যে প্রতারিত হয়েছে যে ক্রেতা, তিনি ওই বিক্রেতার ওয়ারিশানদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারেন, সেটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। দর্শক মণ্ডলী, আমাদের সমাজে ভূমি সংক্রান্ত যে প্রতারণা, জমি কেনা বেচায় বহু ধরনের প্রতারণা হয়ে থাকে। এর মধ্যে আজকের যে আলোচনা, সেটা হচ্ছে এক ধরনের একটা প্রতারণা। বহু ধরনের মধ্যে এক ধরনের প্রতারণা হচ্ছে এটা। আমার কাছে কয়েকদিন আগে একজন লোক এসেছিলেন যে আমি 2 জায়গায় সম্পত্তি কিনেছি, 2 জায়গায় এই ধরনের সমস্যা, যে আমার কাছে যে সম্পত্তি বিক্রি করেছে, আমার কাছে বিক্রি করার আগে ওই ব্যক্তি আরেক ব্যক্তির কাছে সম্পত্তি বিক্রি করে রেখেছে। এখন তো আমি ভোগ দখলে যেতে পারছি না। আমি যদি ভোগ দখলে যাই, তাহলে ওই ব্যক্তি বলে যে আমার দলিল আপনার দলিলের আগে আমি ক্রয় করেছি, আমার সম্পত্তি আপনি কীভাবে ভোগ দখল করবেন। এখন সে সমস্যায় করেছে। সমস্যাটা আরও জটিল হয়ে গেছে। যে ব্যক্তি সম্পত্তি বিক্রি করেছে, সেই ব্যক্তি অলরেডি মারা গেছে। এখন তার যে উত্তরাধিকার, মানে ছেলে মেয়ে আছে বা বউ বাচ্চা আছে, তাদের কাছে গেলে তারা বলে, এখন আমরা কি করব? আমরা তো জানি না উনি আপনার কাছে সম্পত্তি বিক্রি করেছে কি না, সেটাও আমরা জানি না। অথবা অন্য জায়গায় উনি সম্পত্তি বিক্রি করেছে, সেটাও তো আমরা জানি না। এখন আমাদের কি করার আছে? এই যে সমস্যা, এই সমস্যা নিয়ে মূলত আমার কাছে এসেছেন। উনি 2 জায়গায় 2টা সম্পত্তি কিনেছে, 2 জায়গায় একই ধরনের সমস্যা। তারপরে আজকে আরেকজন আমার কাছে এসেছেন, যে বলতেছেন যে আমি সম্পত্তি ক্রয় করেছি 2003 সালে, দীর্ঘ 22 বছর আমি সম্পত্তিতে ভোগ দখলে আছি। কিন্তু কয়েকদিন আগে 2জন লোক আসলো, আয়সা বলল যে আপনি যে সম্পত্তি আপনার নামে নামজারি করেছেন, এটা তো অন্য জায়গার সম্পত্তি। আপনি মূলত যে জায়গায় বসবাস করছেন, সেই জায়গার কিন্তু নামজারি আপনি করছেন না। তখন সে জিজ্ঞাসা করলো, কেন, কিভাবে আপনারা বুঝলেন? চাইলে না, আপনি যে জায়গায় সম্পত্তি নামজারি করেছেন, সেই সম্পত্তি মূলত আমাদের নামে। সেই সম্পত্তি তো আমাদের কাছে আগেই বিক্রি করে গেছেন। আর আপনি যে সম্পত্তিতে ভোগ দখল করছেন, সেটা তো অন্য জনের নামে। এই যে সমস্যা, এই সমস্যা নিয়েও তিনি আমার কাছে আসলেন। এখন এই সমস্যার কি সমাধান করা যায়, সেটা জানার জন্য। তো এই যে 3টা যে সমস্যা, 3টা সমস্যার কিন্তু সমাধান একই, আর 3টা সমস্যা কিন্তু একই ধরনের। কারণ এক ব্যক্তি একই সম্পত্তি একাধিক জায়গায় প্রতারণামূলকভাবে বিক্রি করেছে এবং বিক্রি করার পর সেই ব্যক্তি মারা গিয়েছে। এখন তাদের ওয়ারিশানদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়, সেটাই কিন্তু আজকের
যে আলোচনার বিষয় আর আইনগত বিষয়। দর্শক মণ্ডলী, যদি কারো এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আইনগত দিক হচ্ছে ওই ব্যক্তির যে ওয়ারিশান আছেন, এই ওয়ারিশানদের বিরুদ্ধে দেওয়ানি মামলা করা যাবে, ফৌজদারি কোনো মামলা করা যাবে না। যে প্রতারণার দায়ে কোনো ফৌজদারি মামলা করা যাবে না, কারণ ফৌজদারি দায় কারো উপর বর্তায় না, একজনের দায় আরেকজনের উপর বর্তায় না। কিন্তু দেওয়ানি দায় একজনের দায় তার পরবর্তী যে বংশধর উত্তরাধিকারের উপর বর্তায়। তাহলে এটার পরামর্শ হচ্ছে, যদি কোনো ব্যক্তি আপনাদের সাথে এই ধরনের কোনো প্রতারণা করে থাকে তাহলে তার যে ওয়ারিশান আছে তাদের বিরুদ্ধে আপনারা দেওয়ানি আদালতে মামলা করতে পারেন, সম্পত্তির জন্য মামলা করতে পারেন, অথবা যদি সম্পত্তি না থাকে তাহলে তাদের কাছে ক্ষতিপূরণ চেয়ে মামলা করতে পারেন। টাকা আদায়ের যে মামলা, মানি সুদ, সেই মামলা করতে পারেন। আপনারা তাদের কাছ থেকে হয় সম্পত্তি না হয় টাকা আদায়ের মামলা করে এর প্রতিকার পেতে পারে। এটা হচ্ছে আমার শর্টকাট যে আইনগত যে উপদেশ। এছাড়া ভিন্ন কোনো যে ওটা আইনগত হবে না, আইনগতভাবে দেওয়ানি মামলা, আর কোনো উপায় নাই। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। যদি আমার এই আলোচনা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না। আর আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।